দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি উত্তরার এই গুরুত্বপূর্ণ স্থানে মেট্রো রেলের লাইন 6-এর ডিপোতে। ক্রমবর্ধমান জনসংখ্যার স্রোতে ঢাকার পথে যানজটে চলার গতি অতি অসহনীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই দূর নিয়ন্ত্রিত দ্রুতগামী অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে এই মেট্রো ট্রেন একটি সময়োপযোগী এবং দূরদর্শী পরিবহন ব্যবস্থা, যা ঢাকা মহানগরী এবং এর পার্শ্ববর্তী এলাকার যানজট নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখবে। শুরুতেই এই মেট্রো রেল সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন বিশ্বজুড়ে সমাদৃত উন্নত ও আধুনিক পরিবহন ব্যবস্থা, যার ফলে জনবহুল শহরের মানুষ এর সুফল ভোগ করছে। যোগাযোগ ও উন্নয়নের কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী মানুষ, যানজট ও পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সরকার 2012 সালের 18 ডিসেম্বর মেট্রো রেল করার পরিকল্পনা গ্রহণ করে। যোগাযোগ গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার পথ এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার উড়াল রেলপথের নির্মাণ কাজ শুরু করেন, যা লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। দর্শক মণ্ডলী, কথা বলছি তুরাগ নদীতে চলমান একটি বার্জ থেকে। এই মুহূর্তটিকে বলা যায় একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আমার পেছনে দেখতে পাচ্ছেন সুদৃশ্য দুটি কোচ। শুধু এই দুটি নয়, পেছনে রয়েছে আরো 4টি কোচ। 6টি কোচ মিলেই হবে একটি ট্রেন সেট। এই কোচগুলো তৈরি করেছে জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি, এবং সেখান থেকে এসপিএম ব্যাংকক নামক একটি জাহাজে করে জাপানের কোবে বন্দর থেকে প্রায় দীর্ঘ 17 থেকে 18 দিন যাত্রা করে বিভিন্ন আন্তর্জাতিক বন্দর হয়ে বাংলাদেশের মোংলা বন্দরে এসে পৌঁছেছে, এবং সেই মোংলা বন্দর থেকে সেদিনই সেগুলোকে স্থানান্তর করা হয়েছে এ ধরনের বার্জে। এবং সেই বার্জগুলো আবার 300 কিলোমিটার নৌরুট হয়ে এই তুরাগ নদী দিয়ে যাত্রা শেষ করবে উত্তরাতে নবনির্মিত জেটিতে। আমরা এবারে কথা বলবো প্রকল্প ব্যবস্থাপক জনাব এবিএম আরিফুর রহমানের সঙ্গে, যিনি এই কোচ, মেট্রো রেল এবং এর আনুষঙ্গিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামতের সঙ্গে জড়িত রয়েছেন। এই যে একটি বড় দায়িত্ব পালন করছেন আপনি, যাত্রার সঙ্গী হচ্ছেন আপনি কোচের, ট্রেনের, এতে আপনার অনুভূতি কেমন? বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেনের প্রথম বাস্তবায়নাধীন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং এই যে আমার অভিজ্ঞতা হচ্ছে, এটা আমার কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে দিয়েছে, এবং আমি এটাকে নিজেকে খুব গৌরবান্বিত মনে করি যে বাংলাদেশের ইতিহাসের প্রথম মেট্রো ট্রেনের সঙ্গে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ঢাকার দিয়াবাড়ি অঞ্চলে প্রায় 24 হেক্টর জায়গা নিয়ে মেট্রো রেল লাইন 6-এর এই ডিপো অবস্থিত। আর এই ডিপোতেই মেট্রো রেলের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে 52টি স্থাপনা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কোচ আনলোডিং এরিয়াতে। বিদেশ থেকে আসার পর এখানেই প্রথম কোচগুলোকে আনলোড করা হয়। কোচগুলো জেটিতে আসার পর প্রতিটি কোচ বিশেষ ক্রেনের সাহায্যে বাস থেকে স্থানান্তর করা হয় রোড ট্র্যাকে, সেখান থেকে রেল ট্র্যাকে। তারপর ডিপোর ভেতরে ওয়ার্কশপে এগুলোকে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, গত 21 এপ্রিল প্রথম ট্রেন সেট এবং 1 জুন দ্বিতীয় ট্রেন সেট এসে পৌঁছেছে এই ওয়ার্কশপে, এবং গত 11 মে প্রথমবারের মতো রেল ট্র্যাকে ওঠে আমাদের লাল সবুজের মেট্রো ট্রেন পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখানো হয়। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো লাইন 6 ডিপোর প্রকল্প ব্যবস্থাপক জনাব মোহাম্মদ শাহজাহানের সঙ্গে। আমরা জানি যে এখানে 52টি স্থাপনা রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য স্থাপনা কি কি? উল্লেখযোগ্য স্থাপনা হল অপারেশন কন্ট্রোল সেন্টার, যেখান থেকে পুরো মেট্রো রেল অপারেশন করা হবে। আচ্ছা, সেটা কি? সেটা হলো এই মাঝখানের বিল্ডিংটা। চালক যদিও থাকবে, সে হলো ইমার্জেন্সি, ইন কেস অফ ইমার্জেন্সি সে কন্ট্রোল করবে, আদারওয়াইজ পুরো অপারেশনটা এখান থেকে করা হবে। দেন আমাদের অত্যাধুনিক ট্রেনিং সেন্টার আছে, মেট্রো রেল যারা অপারেশন করবে, পরিচালনা করবে, তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। তার মানে এই 52টি স্থাপনারই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছে। আচ্ছা, এই 24 হেক্টর জায়গার মধ্যে প্রায় 19 কিলোমিটার রেল লাইন করা হয়েছে, যেগুলো করা হয়েছে পাথর দিয়ে, আর কি আমাদের আন্তঃজেলা রেল লাইনের মতো। এর কাজটা কি? 19 কিলোমিটার রেল লাইনের মধ্যে আমাদের 1 কিলোমিটার হলো টেস্ট ট্র্যাক, যেখানে মেট্রো রেল প্রথমে আসার পর ট্রায়াল রান দেওয়া হবে, যেটা আমরা দেখলাম আগে। যেটা আমরা দেখলেন। আর বাকি 18 কিলোমিটার হলো মেইনলি স্টেবলিং শেড এবং ওয়ার্কশপে ট্রেনটা যাওয়ার জন্য, এবং O2 ট্রেন ওয়াশ প্লান্ট দিয়ে ট্রেনটা ওয়াশ করার জন্য যে রেল লাইন দরকার, সেই রেল লাইনগুলি এখানে স্থাপন করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, 40,000 বর্গফুটের স্টিলের কাঠামোতে তৈরি বিশাল এই শেডটির নাম হচ্ছে স্ট্যাবলিং শেড, কিংবা বলা যায় মেট্রো ট্রেনের বিশ্রামাগার। সারাদিনের চলাচল শেষে রাতে ট্রেনগুলো এখানে অবস্থান করবে। এখানে 20টি রেল পথ বা রেল লাইন রয়েছে, এক একটি রেল লাইনে 2টো করে ট্রেন সেট থাকতে পারবে। আর এটি হচ্ছে মেট্রো রেলের রিসিভিং সাবস্টেশন। একই ধরনের আরও একটি সাবস্টেশন রয়েছে মতিঝিল প্রান্তে, আর এই দুটো সাবস্টেশন থেকেই মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ডিপোর উত্তর পশ্চিম প্রান্তে 38,000 বর্গফুট জুড়ে মেট্রো ট্রেনের জন্য নির্মিত হয়েছে এই বিশাল ওয়ার্কশপ। এখানে 11টি রেল লাইন রয়েছে।
এই ওয়ার্কশপে ট্রেনের বিভিন্ন অংশ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে সূক্ষ্মভাবে মেরামত করার ব্যবস্থা থাকবে। জাপান থেকে আসার পর ট্রেনগুলোর প্রথম গন্তব্যস্থল হচ্ছে এই ওয়ার্কশপ। দর্শক মণ্ডলী, ডিপো থেকে এই পথ দিয়েই উড়াল পথে উঠবে মেট্রো রেল, ছুটবে উত্তরা থেকে মতিঝিল, পরবর্তীতে কমলাপুর পর্যন্ত। পরিবেশ বান্ধব দ্রুতগতির এই সেবা আমাদের পথের ক্লান্তি ভুলিয়ে অনাবিল প্রশান্তিতে নিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে।